বন্ধুরা সবাই মিলে আড্ডা মারছিলাম, আড্ডা মারতে মারতে ভাবলাম কি করা যায়। তো সবাই বললো আজকে একটু পিকনিক করলে ভালো হয়, তাই তো? আর পিকনিক সাধারণত বাড়িতে করব না, আমরা এক জায়গায় যাবো, একটা পুকুর পাড়ে, সে সব জায়গা ফায়গা দেখে রেখেছি। এখন আমাদের ব্যবস্থা করতে হবে কিসের, মুরগি, দেশি মুরগির পিকনিক হবে একদম। এখন এই ভাইদের বাড়ি মুরগি রয়েছে, ওদের বাড়ি থেকে একটা মুরগি কিনে নিয়ে আসবো, তারপর শুরু হয়ে যাবে আমাদের পিকনিকের কাজকর্ম। আর সব কিছু আমি কিন্তু তোরা বলার পরে আমি বাড়ি গিয়ে সব রেডি করে ফেলেছি, কিন্তু শুধু এখান থেকে মুরগি নেবো, তা বাড়ি যাবো, সব কিছু নিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধু ওদের বাড়িতে যাই, গিয়ে মুরগিটা আগে আনি। আসতে ভাই, এই মুরগিটা দিয়ে হবে আজকে পিকনিক। তোল তো ভাই একটু হাতে উপর দিকে, সাইজটা দেখি। বাহ, নিয়ে চ বন্ধুরা, মুরগি নিয়ে নিয়েছি। এটা কত, ওই 1 কিলো 600 মতো ওজন হয়েছে। তো দাম নিয়েছে 250 টাকা করে কিলো। আর চেনা জানা তো, তাই একটু কম দাম নিয়েছে, না হলে হয়তো বেশি একটু নিত। তো এখন আমার বাড়িতে যাব, সব কিছু গুছানো আছে, ওখান থেকে সব কিছু নিয়ে বেরিয়ে পড়বো। পুরো গ্যাং মিলে বেরিয়ে পড়লাম পিকনিক করার জন্য। হ্যাঁ, সবার হাতে জিনিস, কেউ ফাঁকা হাতে যাচ্ছে না। ভাই কষ্ট হয়ে গেছে আমাদের, ছোট বিচ্ছির কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না? কষ্ট তো আমার হচ্ছে রে ভাই। কোথা দিয়ে টানতে টানতে এসছি বলতো? বন্ধুরা, এক হাতে মুরগি আর জল, আজকের পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু পুরো মজা হবে, সেই মজা হবে। এই জায়গা করবো ভাই, ভালো না? জায়গাটা কেমন? ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর জায়গা না? হ্যাঁ, নামো সবাই। এরপর এখন সবার আগের কাজ কি বলো তো? এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপর উনুন খুঁজতে হবে, তারপর একজনকে যেতে হবে তোমার মুরগি কাটতে, আর তার মধ্যে আমি ভাত বসিয়ে দেবো, ঠিক আছে? না চলো পরিষ্কার করতে আগে করি। উনুনটা কোথায়, এখানে হবে না ওইখান থেকে করবি? পরিষ্কার তো করি আগে। জায়গা সুন্দর না হলে না খাওয়ার দাওয়ার খেতেও ভালো লাগে না, সেইখানে বসে কাজও করতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব গাছ তুলিস না ভাই। হ্যাঁ বন্ধুরা, এইখানে উনুনটা হবে মেনলি, আর আমাদের কাছে যা আছে তাই দিয়ে ব্যবস্থা করতে হবে। এইটা খন্তার কাজ করবে, সবাই হাতে হাতে কাজ না করলে কাজ তাড়াতাড়ি এগোবে না। সব পরিষ্কার করে দে ভাই। খাওয়া দাওয়া করবো কিছু বলতো, কলা পাতায়। কলা পাতা কি বানাবো? যা গরম পড়েছে আজকে ভাই, প্রচুর গরম। বন্ধুরা, আমাদের উনুনের কাজ কমপ্লিট, এবার যেতে হবে মুরগি কাটাকাটি করতে। এটা দাও আমি দেখি দেখি, হ্যাঁ যে হয়েছে কিনা। সৌন্দর্যটা দেখতে হবে তো নাকি? করলাম আর তারপর না, বাহ, মাংস নাড়ালেও পড়বে না। তো এখন আমাদের রান্না বান্নার দিকে এগোতে হবে, ওই লেট করে লাভ নেই, কেননা বেলা অনেক হয়ে গেছে, আস্তে আস্তেই প্রায় 2টো বেজে গেছে কাজে। মানে মেন কাটার ডিপার্টমেন্ট কার? আমার। আর হেল্পার তুমি? হ্যাঁ। আর এর মধ্যে আমি একটা কাজ করি, ভাতটা বসিয়ে দিন হয়। হ্যাঁ ঠিক আছে। যাও যাও যাও। বন্ধুরা, আমাদের সবাই যে যার কাজে লেগে গেছে। আমি চাল ধুচ্ছি, ভাইয়েরা ওখানে উনুনে আগুন ধরাচ্ছে। দাঁড়া, ওই ভাতটা বসিয়ে দেবো, তারপর যাবো, গিয়ে দেখাবো যে কত দূর কি কাটা হলো। আজকে আমাদের এক একজন স্পেশালিস্ট, ওই ভাই মুরগি কাটা স্পেশালিস্ট, এদিকে আগুন ধরানো স্পেশালিস্ট। ভাই কত দূর আগুন জ্বলেছে? আমার চাল দেওয়া হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি আগুন জ্বলে গেছে? হ্যাঁ, আমি বসিয়ে দিলাম ভাতটা। নে তুই এবার আস্তে আস্তে করে আগুন দে, ঠিক আছে? দেখি ভাতটা যেন উতরে না পড়ে যায়। হ্যাঁ, তোর বন্ধু মুরগি কাটার জন্য বসে আছে, আর তুই পাতা নিয়ে আসছিস না এখন?
তেল হয়েছে কোন ভাই? তেল হয়েছে? তেল হয়েছে মোটামুটি, অত তেল হয়নি। কিরকম রাখবি না গোটা গোটা রাখবি? হ্যাঁ লেগ পিস এটা একজনের। তো গাইজ আর একটা লেগ পিস, এটা আমাদের বিচ্ছুর জন্য, ছোট বিচ্ছুর জন্য। চিনের হাড়। এটা কি পনির পিস? পনির পিস হচ্ছে সব কটা। না না, হাড় আছে, পনির পিস মানে হাড় অল্প, তাই তো? ডবল ডবল কেটে দিবি, ঠিক আছে? কেন থেকে এইগুলো হয়ে গেল তোমার বিরিয়ানি, তুমি বিরিয়ানি মাটন করছো ভাই, পিস বিরিয়ানি পিস করছিস। ভাই এসে আবার কাজে লেগে গেছে, কাঠকুড়া থেকে ছিল, তাই তো? বাহ, সবাই হাতে হাতে কাজ করছে। আর এখানে আমাদের ভাত হচ্ছে, ওই কাঠগুলো ভালো চলবে। গাইস মাংস কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি, এই যে আমাদের মাংস এটা রান্না হবে। বন্ধুরা ভাই মাংস কেটে চলে আসলো, এরপরে এবার সবাই মিলে বসে পড়লাম মশলা করতে। আমি আলু কাটছি, ভাই রসুন ছুলছে, এই ভাই পেঁয়াজ ছুলছে, ওদিকে তো রান্না বান্না ও করেই যাচ্ছে। তখন থেকে যে কি রান্না করছে যাই না, এখনো বুঝে পাচ্ছি না। ভাত দেখতে পারে না, সে ভাত দেখতে পারে না। এ ভাই আলু যা আছে এতে হবে তো? হয়ে যাবে। আলু 1 কিলো মাংস লেগেছে, 1 কিলো না মাংস 1.5 কিলো হয়েছিল, 1 কিলো 600 1 কিলো 600 কত হয়েছিল? আর ছাল চামড়া ছাড়িয়ে কম হয়ে গেছে। বন্ধুরা আমাদের রসুন থেতো করার জন্য কোনো জিনিস নেই, একটা দেশি জোগাড় লাগিয়েছি। যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে, তাই তো ভাই? বন্ধুরা ভাই তো মাংস ধুয়ে দিয়েছে, এবার আমার দায়িত্ব করছে মাংসটা ম্যারিনেট করার। তো আমি করে নেবো ম্যারিনেট। এবার বন্ধুরা এক এক করে মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে দেবো। প্রথমে যাবে রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ, তারপর যাবে হালকা লাল মির্চ, জিরে পাউডার, তারপর দেবো ধনিয়া পাউডার। মাখাই। আজকে পুরো আলাদা রকম ভাবে হবে, আলুও ম্যারিনেটের সাথে দিয়ে দিয়েছি, সব একসাথে কষানো হবে। বন্ধুরা বসে বললাম মাংস রান্না করতে, করে বাবা গরম হয়ে গেছে, তেল প্রচুর গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম জিরে, এরকম এরকম বাবা প্রচুর আগুন জ্বলেছে বন্ধুরা, প্রচুর। এবার যায় মাংসটা বন্ধুরা, হ্যাঁ ওটা পরে লাস্টে জল দিয়ে দেবো। এ ভাই তুই তো গাছে উঠতে পারিস নাকি ভালো? তেঁতুল তলায় আছি, তেঁতুল ফেতুল খাওয়া, রান্না করতে করতে তেঁতুল খাই, উঠে বসবো। হ্যাঁ আবার উঠবো বলতে। হ্যাঁ আমাদের টিমে সব রয়েছে, কোনো চিন্তা নেই। পাকা পাকা তেঁতুল গাছ উঠেছে। ভাই এবার ছিপ নিয়ে এসেছে, কি মাছ ধরা হবে ভাই? বাহ, ভাই তেঁতুল পেরে দিয়েছে, এবার খাবো, খেয়ে দেখি একটু নুন লাগিয়ে। সেই টক ওই করে দেবো, খাবে না ভাই? খা। কেমন? প্রচুর টক, প্রচুর টক।
না মাংস কষানো কমপ্লিট, সুন্দর কোনো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো হালকা করে। একটু জল লাগবে, দিয়ে মিনিট 5 জাল দিলেই হয়ে যাবে মাংস আমাদের। বন্ধুরা আমি রান্না বান্না করছিলাম, এর ফাঁকে ভাইয়েরা আবার মাছ ধরতে শুরু করে দিয়েছে। ভাই পেয়েছিস মাছ? ভাইয়েরা শুরু করে দিয়েছে। ওদিকে কিন্তু রান্না বসিয়ে রেখে এসেছি, সবাই চলে এসছে মাছ ধরা দেখতে। ওদিকে যে রান্না হচ্ছে সে সবাই ভুলে গেছে। তো গাইস আমাদের মাংস রেডি হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে লাগিয়ে নেবো। আয় আয় তাড়াতাড়ি পাতা নিয়ে আসো, খিদে পেয়েছে তো। রান্না বান্না করে কমপ্লিট করে বসে আছি তো। নে ভাই নে ভাই, ভাত নামা ভাত নামা ভাত নামা, খিদে পেয়েছে, 6টা বাজতে যায়। আর তুলবে এখানে, তুমি ভাত খেয়ে নাও আগে, বসো। এক একজন করে সবাইকে দাও তো ভাই তুমি। বন্ধুরা সবাই খেতে বসে গেছে আর আমি দেওয়া থাওয়া করছি। ভাই একটু ভাত ফাত দিয়ে পরিবেশন করে দিল, আমাকে একটু হেল্প করে দিল। তো তারপর আমি আবার বাকিটা করছি, এদেরকে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া শুরু করবো। একবার গামলায় আমি বসে পড়বো, বুঝলি ভাই। নে এবার রান্না বান্না করেছিস, একটু হেল্প করেছিস। ওর আলু লাগবে না? আলু আছে একটা, নে আলু খাবি। কে আলু পাসনি? কে তুই পাসনি না? আর সবাই পেয়েছিস আলু? হ্যাঁ সব পেয়ে না আর এক পিস মাংস নাকি? তুই হেল্পার ছিলিস। না তুই ভাই নে আর এক পিস মাংস খা। ভাত রান্না করেছিস? হ্যাঁ ভাত রান্না করেছিস। একটু ঝোল লাগবে? না না না, ঝোল কারো লাগবে? তোর লাগবে ভাই? তোমার লাগবে? না লাগবে না। না একটু মাংস নাও, আমি এত মাংস খাবো না। খাও। ঠিক আছে। এই এবার আমি বসে পড়বো একটা লাস্ট এই গামলায়। আমি আর কলা পাতা নিলাম না, সবাই খাচ্ছে তো, আর গামলাটা বেকার এরকম পড়ে থাকবে, তার থেকে ভালো কলা পাতা খেয়ে গামলায় আমি খেয়ে নিই, তাই না? এখানে বসে পড়বো এখন। সবশেষে বন্ধুরা আমি বসে পড়লাম খেতে। তো আমি আজকে আর রিভিউ দেবো না, ওর ভাইয়েরা বলবে ভাই কেমন হয়েছে রান্না বান্না? ভালো। সত্যিটা বলবি, একদম অনেস্ট রিভিউ। ভালো হয়েছে। ঝোলটা ঠিক আছে, কিন্তু মাংসটা কেমন একটা সিবড়ে সিবড়ে হয়ে গেছে। না ঠিক আছে, নরম আছে মোটামুটি। না যতটা খারাপ ভেবেছিলাম হবে ততটা খারাপ নয়, মনে হয় ভালোই হয়েছে। আর আমি আজকে কোনো রিভিউ দেবো না, ভাইরা রিভিউ দেবে। দুদিন মাছ ধরলাম পরপর, তারপর ভাবলাম যে না এই মাছ ফাছ ধরেছি, এখন একদিন খাওয়া দাওয়া দরকার। না দুদিন মাছ ধরে তো কষ্ট হয়ে গেছে, শরীরে এনার্জি শেষ হয়ে গেছে, তাই না ভাই? তো আজকে এনার্জি নিয়ে আসলাম শরীরে। সারাদিন পর খাওয়া দাওয়া যখন পেটে পড়ছে না, মনে হচ্ছে একটা আলাদা শান্তি। আর দুপুর দিয়ে শুরু করেছি, করতে করতে রাত করে ফেলেছি রান্না করতে করতে। বাড়িতে গিয়ে শুধু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়তে হবে, পেট ভরে খেয়ে গিয়ে। এ ভাই তো ঠিক লাগছে? আর কিন্তু কিছু নেই দেওয়ার, আমি গামলায় নিয়ে নিয়েছি লাস্টে। হ্যাঁ নুন লাগবে, নুন নেই। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি যেতে হবে। আর ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।